রাজি। আসেন ভাইয়াজি, আপনার লগে কুটুম্বিতা করবার জন্যে বাড়িতেই আপনারে ডাকতাম, কিন্তু আপনি সে যোগ্যতা হারাই ফেলেছেন। সেই জন্য যার যেখানে যোগ্যতা তারই সেইখানেই দায়িত্ব পাঠাইছে। বুড়িটাকে না আমি রিপোর্ট করতে আইছি এখানে। আমার ছেলেটা মানসিক ভাবে ভাঙা পড়ছে, আর আপনার এই চ্যাংড়া ছেলা বাড়িতে ঢুকা আমার ছেলের গলায় মদ ঢাইলা দিতে গেছে, মেয়ে বউদের ওপরে বন্দুক চালাইতে গেছে। আর আপনার মাইয়া তো বেলেল্লাপানা করতাছে। যাই করুক, আমার ছেলের ওপর অত্যাচার আমি মাইনা নেব না। অপরাধা, এই ছেলে যা করেছে তার জন্য কিন্তু ওকে অ্যারেস্ট করা উচিত। আমার ব্রাদার্সকে অ্যারেস্ট করবে? আমার এরিয়ায় দাঁড়িয়ে এত বড় সাহস! ব্রাদার, এই একটা কথাও তুমি কইবা না, আমরাই তোমার মুখ করে মাসিমা মাসিমা मासीमा प्रणाम। ऋषि भाई, अरे जो होना था हो गया। এইসব নিয়ে আমাদের সাথে ঝামেলা করে কোনো লাভ আছে? কি হবে? কেস হবে, সাচ্চি থাকবে না। আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে? কেউ দাঁড়াবে না। শুনছেন অপরাধা, শুনছেন তো? এটা কোল্ড থ্রেড বলে। আপনি নোট দিচ্ছেন তো? বলছে কি ঋষি, ওই ভাইয়াজির সঙ্গে কন্টেস্ট থেকে কি লাভ? এই যে শিমুলপুরার ভোট পর্ব মিটে গেলেই তো সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো ভোটে দাঁড়াচ্ছ না, তাই না? তাছাড়া তুমি তো ভোটে দাঁড়াচ্ছ না, তাই না? না না, আমরা ভোট সংক্রান্ত কোনো কিছুতেই থাকবো না। না আমি, না না তেঁতুল পাতা। ইয়ে হই না বা, তাহলে তো কোনো ঝামেলাই থাকলো না। বাবুয়া, ক্ষমা চেয়ে দে, ক্ষমা করে দেবে। যা 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 যা। আমাকে ক্ষমা করে দিন, আমি শান্তিতে বিশ্বাসী। সব শান্তি ভাইয়াজি, আপনিও আর তেঁতুল পাতায় গিয়ে ইন্টারফেয়ার করবেন না, বুঝতে পারছেন? ঠিক আছে, ঠিক আছে। ব্যাস, তাহলে তুমি ঠিক গেল। ইলেকশনের আগে আমরা যেমন তেঁতুল পাতার কোনো বিষয় নাক গলাবো না, তেমন তেঁতুল পাতার কেউ আমাদের ইলেকশনের এই ব্যাপারে জড়াবে না। আমাদের বই গেছে জড়াতে। সেটা ঝিল্লিজেরও তো, কারণ ও আমাকে ওপেন স্থানে দাঁড়িয়ে থ্রেট করেছে, আর এখনো ঋষিজের কথাও মানবে না। আমি তো বলছি আমার পুরো পরিবার, জিল্লির সব রেসপন্সিবিলিটি আমার। কেউ ভোটে দাঁড়াবে না, কেউ ভোট নিয়ে কোনো কথা বলবে না। আমরা কোনো কিছুর মধ্যে জড়াবো না। ভাইয়াজি, আপনার লোকজন যেন আমাদের বাড়ির উঠোনে না আসে। কোনো রকম মদ, কোনো রকম বাড়ির লোকের গায়ে হাত দেওয়া, এগুলো যেন না হয়। রানা খেয়ালি যা করার আমাদের বাড়ির বাইরে গিয়ে করবে। ভাইয়াজি, শুনে নিয়েছেন তো? ঠিক আছে, ওরা যদি আমাদের না খোঁচায় তো আমরা ওদের খোঁচাবো না। পুরোটা তাহলে হিপ্পিস্তা পেপারস থাকবে, আর থাকবে শান্তি। চলো রানা, তোর আজ আসা উচিত ছিল জেঠুর হয়ে। তুই এলি জেঠুর গায়ে যারা হাত তুলেছে তাদের হয়ে। And a reminder once again,
শিমুলপুরা ভোটে তেঁতুল পাতা ঢুকবে না। তেঁতুল পাতাতেও আপনাদের লোকজন যেন না ঢুকে। এবারে শিমুলপুরার ভোটে তেঁতুল পাতাও থাকবে, আর সেই কারণেই এখন এই মিটিংটা ডাকা হয়েছে। দেখুন, আমরা চেষ্টা করব যে একটা অপোজিট ফোর্স ক্রিয়েট করার। তার কারণ এরপর যে কোনো দিন, হয়তো কাল আপনাদের বাড়িতে গিয়েও কিন্তু ওরা বন্দুক নিয়ে হামলা করতে পারে। ঝিল্লি কিন্তু একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। যা ঘটনা ঘটেছে আমার দাদার ওপর, তাতে দাদা মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষটা ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছে না। আমি এর তীব্র প্রতিবাদ করছি। এবারে শিমুলপুরা পার্টি থেকে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে, তারপর জিতলে অন্য নাম ঠিক করা যাবে। এছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। দিদি, কি হচ্ছে সব বাড়িতে? কি বলে বলতাম? কেন সব সময় তো বলো, এখন কেন বলবে না? যাও, আটকাও মেয়েটাকে। বাড়িতে রাজনীতি আবার? আমার ভালো লাগছে না দিদি, ভালো লাগছে না। নাটক থিয়েটার তো ঠিক আছে, কিন্তু এসব তো কোনদিন ভাবিনি আমরা। এবার ভাবতে হবে, তার কারণ এলাকায় এরকম গুলি বোমা চলা এটা তো কোনো কাজের কথা না। তাই ভোট যদি হয় তাহলে বড়জাজের বিরুদ্ধে শিমুলপুরাও এবার প্রার্থী দেবে। এসব কি বলছো তুমি? কি বলছো কি তুমি? হ্যাঁ, এসব কি হচ্ছে এখানে? এই আলোচনা এখানেই বন্ধ হোক। আমরা থানা থেকে আসছি, আর আমি সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে এই নোংরা রাজনীতির মধ্যে তেঁতুল পাতা কোনোভাবেই মাথা গলাবে না। ঋষি, দেখ, আমি বুঝতে পারছি তোর অসুবিধাটা আমিও কোথায়। জানি ছোটকা ওনার প্রবলেমটা কোথায় হচ্ছে। উনি এটা মেনে নিতে পারছেন না যে আমি এই সব কিছুর সাথে আবার ইনভলভ হয়ে পড়ছি। আসলে নিজে হাতে তো আমাকে কলকাতায় ছেড়ে এসেছি। দেখো ছোটকা, তুমি সবটা জানো। আমি ওকে কিছু বোঝাতে পারছি না এখন, কিন্তু তুমি জানো। আর আমি চাই না এই রাজনীতির মধ্যে এই বাড়ি আর ঢুকুক। প্লিজ আমার কথা শোনো তোমরা। আমার কিন্তু এখানে কোনো মত নেই। এছাড়া তো আর কোনো উপায়ও নেই, তাই না? রাজনীতির জবাব রাজনীতি দিয়েই দিতে হবে। ফাইন, ডু হোয়াটএভার ইউ ফিল লাইক। আমি কথা দিয়ে এসেছি, আমাকে যদি ছোট করতে হয় তাহলে তুমি যা ইচ্ছে তাই করো। না না, কারো কথা শুনবো না আমি। যা ইচ্ছে তাই করো। ঋষি, আপনাকে এবার আমি হাত জোর করে কইতাছি, আপনারা এখন আসেন, হ্যাঁ, পরে আবার আইবেন। যা, আপনারা এখন যান। এই মেয়ে, এসেই শুরু করে দিয়েছো না হুজ্জতি? কিছু না জেনে না শুনে শুরু করে দাও না তুমি। তোমার শুধু হইচই লাগে, একটা হইচই, তাই তো? ঠাকুরপো, তোমাকে তো এইসবের মধ্যে থেকে দূরে থাকতে বলা হয়েছে, তারপরে এসব কি হচ্ছে ঠাকুরপো? দুটো নাটক, শ্রুতি নাটক, এইটুকু ঠিক আছে, তাহলে রাজনীতি? ভুলে গেছো তোমার দাদার মৃত্যুর কারণটা? ভুলে গেছো তুমি? এই রাজনীতির কারণে তোমার দাদাকে বেঘরে প্রাণ দিতে হয়েছিল। এই মেয়ে, আমার ছেলেকে যন্ত্রণার পর যন্ত্রণা দিয়ে যাচ্ছে, তোমরা সবাই তার সঙ্গে গলা মেলাচ্ছ। সুজনে সুজনে রয়েছে যেন